আমাদের ড্রাগন গাছের এখন অধিকাংশ বাগানগুলোতে যে সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্যা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে মরিচা রোগ। আসলে মরিচা রোগ কেন লাগে? মরিচা যে রোগটা বা ক্যাঙ্কার যে রোগটা, এই রোগটা লাগার দুটো তিনটে কারণ রয়েছে। তার মধ্যে কিছু কারণ আমি উল্লেখ করি আপনাদের সাথে। সেটা হচ্ছে যে এই মরিচা রোগটা লাগে মূলত প্রথম পর্যায়ে আপনার হচ্ছে যে দুটো তিনটে কারণে লাগতে পারে। এক হচ্ছে যে জমিতে বেশি যত্নের কারণে মরিচা রোগ লাগতে পারে। 2 নম্বর হচ্ছে অযত্ন অবহেলার কারণে লাগতে পারে। 3 নম্বর হচ্ছে যে আপনার পাশের বইতে লেগেছে, আপনার বইতেও লাগতে পারে। আর এই যে মরিচা রোগটা আসলে প্রতিকার সম্পর্কে আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বারবার বলে আসছি। তো শুধু বললেই হবে না বা ওষুধ কিনলেও হবে না, আপনাদেরও পরিচর্যার ব্যাপারটা আছে। পরিচর্যাটা কি আপনাদের অনুরোধ করে বলছি যে আপনারা যদি সপ্তাহে, আপনাদের যদি মেনটেনেন্স থাকে, সপ্তাহে একদিন করে আপনারা ওষুধ দেন, তাহলে এটা সপ্তাহে না নিয়ে যে আস্তে আস্তে 10 দিনই নিয়ে যাবেন, মানে মাসে 3 বার স্প্রে করবেন। আর সার দেওয়ার ক্ষেত্রে অধিকাংশ কৃষকরা সার দেওয়ার ক্ষেত্রে করে কি প্রতি শেষে সার দেয়। তো আমি আপনাদেরকে বলবো আপনারা প্রতি শেষে সার না দিয়ে সারটা 45 দিন পর পর দেন। 45 দিন পর আপনি যদি তা না দিতে চান, মনে করেন যে আমার বেশি সময় হয়ে যাচ্ছে, তাহলে আপনি মিনিমাম 25 দিন পর সার দিবেন। এবং সার দেওয়ার ক্ষেত্রে সার কোনটা কখন প্রয়োজন, এটা যারা ভালো দক্ষ চাষ সম্পর্কে জানে বা আপনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শরণাপন্ন হতে পারেন, তাদের কাছ থেকে একটা দিক নির্দেশনা নেবেন, বা আপনার ভালো কৃষক যাকে মনে করেন তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি সারটা দিবেন। তো মূলত আমরা মরিচা রোগের কাছে ছিলাম। মরিচা রোগের বিষয়টা বলি। মরিচা রোগটা প্রথমত দেখা যায় আমাদের সাধারণত এই যে এই ফুলটা ফুটে আজ থেকে 3 থেকে 4-5 দিন আগে, 5 দিন আগে এই রোগটা আপনার ফুল ফোটার আগে এই রোগটা লেগে যায়। যখন এই ফুলটা ফুটে 10 থেকে 12 দিন বা 13 দিনের বয়সে আসে, তখন এই ফুলটা ওই দাগটা, মরিচা দাগটা দৃশ্যমান হয়। তখন আমরা কৃষক ভাইয়েরা করি কি, বিভিন্ন দোকানে বিভিন্ন কৃষকের কাছে যায়, যে পরামর্শ নিই। একজন এক পরামর্শ দেয়, সেই ওষুধ ব্যবহার করে রেজাল্টের নামে কিছুই আসে না। তখন এই কৃষক রাগ করে ভুঁয়ের যত্নে ছেড়ে দেয়। আমি অনেক কৃষক দেখেছি যারা অতিষ্ঠ হয়ে এই মরিচা রোগে বা পচা রোগের পরে অতিষ্ঠ হয়ে সে ড্রাগন চাষ ছেড়ে দেবে, এরকম অনেক বাগান কেটে ফেলা দেখেছি আমি। তো আমি আপনাদেরকে বলবো, যে সমস্ত ড্রাগন ভাইরা আপনারা আমার ভিডিওটা শুনছেন, এই রোগের যে ট্রিটমেন্টটা আপনি করবেন, মূলত খেয়াল রাখবেন ফুল ফোটার 3 দিন আগে অথবা 3 দিন পরে। 3 দিন আগে দিতে পারলে সবচেয়ে ভালো। আর যদি 3 দিন আগে দিতে না পারেন, তাহলে অবশ্যই 3 দিন পরে এর ট্রিটমেন্টটা করবেন। কি এটা এর আগেও আমি বলেছি, এখনো আপনাদেরকে বলে দিচ্ছি। একটি ছত্রাকনাশক দিবেন, 2টো কীটনাশক দেবেন। একটা অ্যাফিড অ্যাসিড নাশক আর একটা মাকড়নাশক। মাকড়নাশক দেবেন অ্যাবামেকটিন 3 16 লিটার পানিতে 25 মিলি। আর এর সাথে অ্যাফিড অ্যাসিড নাশক অ্যাসিফেট গ্রুপ বা অ্যাসিটামাপিড প্লাস পাইরাডিন কম্বাইন্ড, যে কোনো একটা। 16 অ্যাসিফেট যদি দেন তাহলে 16 লিটারে 30 গ্রাম দেবেন। আর অ্যাসিটামাপিড যদি দেন তাহলে 16 লিটারে 25 গ্রাম দিবেন। আর এর সাথে যে কোনো একটা ভালো মানের ছত্রাকনাশক বলতে কি, হেক্সাকোনাজল, ট্রাইসাইক্লোজল, প্রপিকোনাজল, ডাইফেনোকোনাজল, এরকম কম্বাইন্ড প্রোডাক্ট দেবেন। পাইরাক্লোরোস্টাবিন বা ট্রাইসাইক্লোজল, এরকম কম্বাইন্ড ওষুধ দেবেন আর 16 লিটার দামে 25 গ্রাম করে যদি দেন, তাহলে ইনশাল্লাহ আমি আশা করি আমি যে সমস্ত বাগানগুলোতে ট্রিটমেন্ট করি, আলহামদুলিল্লাহ তাদের নতুন করে আর কোনো মরিচা রোগ দেখা দেয়নি, আপনারও দেখা দিবে না ইনশাল্লাহ। আর আপনার শুধু ড্রাগন নয়, অন্যান্য চাষ সম্পর্কেও যদি জানা বোঝার প্রয়োজন মনে করেন, তাহলে আমার নাম রুবেল, আমার দোকান মেসার্স রুবেল এন্টারপ্রাইজ, কোটচাঁদপুর, ঝিনাইদহ। আপনার প্রয়োজনে আপনি চাইলে আমার সাথে কথা বলতে পারেন। আমি
সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব সৎ পরামর্শ দেওয়ার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।